বড় চাচার বাচ্চা হবে দীর্ঘ 9 বছর পর। খুশিতে আত্মহারা হয়ে বড় চাচা এক ছাগল জবাই দিয়ে ফেলেছেন। সেই ছাগলের মাংস রান্না করে চালের আটার রুটি বানিয়ে তিনি ইউনিয়নের যত এতিম মিসকিন আছে সবাইকে দাওয়াত করে খাইয়েছেন। খাওয়া শেষে তাদের প্রত্যেকের হাতে 50 টাকা করে দিয়ে বলেছেন, আমার স্ত্রীর সন্তান হবে আমাদের বিয়ের 9 বছর পর। এর চেয়ে খুশির সংবাদ আমার কাছে আর কিছুই নেই। তোমরা আমার স্ত্রীর জন্য দোয়া করবা। আমার সন্তান যদি সহি সালামতে পৃথিবীর আলো দেখে তবে তোমাদেরকে আমি গরু জবাই করে খাওয়াবো ইনশাল্লাহ। এতিম আর মিসকিনরা সেদিন খুশি মনে বাড়ি থেকে দাওয়াত খেয়ে পকেটে টাকা নিয়ে চলে গেল। যাওয়ার সময় শুকরিয়ায় চোখে পানি এনে দোয়া করলো, হে মাবুদ গো, তোমার এই বান্দা যে আমার মতো নাদান এক এতিমকে এত বড় সম্মান দিয়েছে, তার বাড়িতে এনে আবার খুশি হয়ে হাতে টাকাও দিল, তার মনের আশা তুমি পূরণ করো। তোমার ইব্রাহিম নবীর অভ্যাস ছিল ফকির মিসকিনকে সম্মান করে দাওয়াত করে খাওয়ানো। তোমার এই বান্দার অভ্যাসও তেমন। সে কোনো ধনী মানুষ খুঁজে দাওয়াত করেনি, আমার মতো নাদানকে খুঁজে বের করে দাওয়াত দিয়েছে। তোমার যে বান্দা এই এতিমকে সম্মান দিল তাকে তুমি নিজে সম্মানিত করো। এভাবে প্রত্যেক এতিম আর মিসকিনের দোয়া করলো, কেউ জোরে জোরে, কেউ চুপি চুপি। বড় চাচাকে সেদিন দেখে মনে হলো জগতের তার মতো এমন খুশি মানুষ আর একটাও নেই। সন্ধ্যাবেলা বড় চাচা যখন জায়নামাজে বসে আল্লাহর মহিমা প্রকাশ করছিল, তখন বড় চাচা 30,000 টাকায় বানানো সোনার চেইনটা বড় চাচার গলায় পরিয়ে দিয়ে বললেন, এ আমার উপহার, আল্লাহ তোমাকে বিবি হাজেরার মতো কবুল করুন। বড় চাচি দোয়া শেষ করে হাউমাউ করে কেঁদে উঠলেন। প্রাণ ভরে অনেকক্ষণ কাঁদার পর বড় চাচাকে জড়িয়ে ধরে বললেন, যে জগতে কোনো মেয়ের সন্তান না হলে তাকে নিত্যদিন স্বামীর গঞ্জনা শুনতে হয়, কত বেলা কত অত্যাচার নেমে আসে সেই মেয়ের উপর, আর আপনি সেখানে আমায় শুধু সান্ত্বনা আর অনুপ্রেরণাই দিয়ে গেছেন বছরের পর বছর। কোনো কারণে যেন আমার একটু মন খারাপ না হয় সেই চেষ্টা করে গেছেন সব সময়। আমার কোনো কাজে অসন্তুষ্টি আসে এমন কিছু করেননি আপনি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। বড় চাচা মৃদু হেসে বড় চাচিকে বুকে টেনে নিয়ে বললেন, রাবেয়া, আমরা যদি আজীবন সন্তানহীন থাকতাম তবুও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমতো না কোনোদিনও। বড় চাচি নিজের চোখের পানি আঁচলে মুছে বললেন, আল্লাহ আপনার এই ভালোবাসা আরো বৃদ্ধি করুন। বড় চাচা বললেন, আমিন। তারপরের দিন যেতে লাগলো। বড় চাচার যত্ন দিন দিন বেড়েই গেল। এমনকি ঘরে রান্নাবান্না থেকে শুরু করে আর যত গৃহস্থলী কাজ আছে সবকিছুই চাচা করতো। মানুষ এতে অট্টহাসি হাসতো, বলতো, এমন বেকুব পুরুষ জীবনে দেখিনি। চাচা এইসব কথা শুনে মোটেও মন খারাপ করতেন না। তিনি ধৈর্য ধারণ করে নিজেই নিজেকে বলতেন, শোনো মতিন, নিজের ঘরের কাজ কেউ করলে সে ছোট হয় না, আর স্ত্রীকে ভালোবাসলেও কেউ বেকুব হয় না। বেকুব তো তারাই যারা নিজের ঘর সংসারের কাজ আর স্ত্রীর প্রতি ভালোবাসাকে ভাবে বেকুব। বড় চাচি একদিন রাতে চাচাকে বললেন, আচ্ছা, আমাদের সন্তান যদি মেয়ে হয় তুমি কি খুশি হবে? বড় চাচা আনন্দে আত্মহারা হয়ে উঠে বললেন, আমার কি সে কপাল আছে? রাবেয়া, সত্যি সত্যি আমি যদি কোনো কন্যা সন্তানের বাবা হতে পারতাম তবে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একজন হিসেবে ঘোষণা করতাম। বড় চাচা অবাক হয়ে বললেন, কি অদ্ভুত কথা, যেখানে মানুষ মেয়েদের ভাবে অপয়া সেখানে আপনি বলছেন আপনার মেয়ে সন্তান হলেই আপনি খুশি। বড় চাচা মৃদু হেসে বললেন, রাবেয়া, তুমি কি জানো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মেয়ে সন্তান তার পিতার জন্য জান্নাত। বড় চাচার চোখ মুখ আনন্দে ভরে গেল। তিনি বড় চাচার হাত টেনে নিয়ে তার হাতে চুমু খেতে লাগলেন। চাচা বললেন, মেয়ে সন্তান হলে সে হবে আমার জান্নাতে যাওয়ার সহজ পথ। তারপর সেদিন এসে গেল যেদিন বড় চাচার পেটে অসম্ভব ব্যথা। গ্রামের সবচেয়ে অভিজ্ঞ ধাইমা বললেন, বাচ্চা আছে, বলা যায় না কি হয়, মা বাচ্চা দুজনেই ঝুঁকির মধ্যে আছে। ভাগ্য ভালো হলে একজন বাঁচতে পারে। সব আত্মীয় স্বজন অস্থির হয়ে উঠল। কেউ কেউ কান্নাকাটি করছে, কিন্তু বড় চাচা মোটেও কাঁদলেন না। তিনি বললেন, সব আল্লাহর ইচ্ছা, আমি তার উপর ভরসা করি, আল্লাহ যা চান তাই হবে।
সেদিনে সবাই চাচাকে বলল বেকুব। বড় চাচা নিজেকে নিজে বললেন, মতিন, তুমি বেকুব না। বেকুব তো তারা যারা বিপদে আল্লাহর উপর ভরসা রাখতে পারে না। সবশেষে যখন সবাই নিরাশ হয়ে গেলে একে একে তখন বড় চাচা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বললেন, আল্লাহ গো, তুমি যা করো তাই আমি মেনে নেব। আমি তোমার এমন গোলাম যে কোনোদিনও কোনোভাবে কোনো কারণে তোমার উপর নারাজ হব না। চাচা সেজদায় লুটিয়ে পড়ে অঝোর ধারায় কাঁদছে। চোখের জলে জায়নামাজ ভেজে চুপসে গেছে। চাচা শুধু বারবার একটি কথাই বলেছেন, আল্লাহ তুমি যা করো তাই মঙ্গলময়, আমি তোমার উপর সর্বদাই রাজি। চাচা কাঁদছেন। যখন বাইরের সব কজন মানুষ নীরব হয় তখন জমিনে এসে লুটিয়ে পড়ল পৃথিবীর নবীনতম একজন মানুষ, একটি কন্যা সন্তান। মা ওর শব্দের কান্নায় নিস্তব্ধ বাড়িটি তখন কানায় হাসিতে ভরে উঠল। চাচার কাছে দৌড়ে গিয়ে তার পিঠে আলতো হাত বুলিয়ে আমি বললাম, চাচা, কারো কোনো ক্ষতি হয়নি। চাচা সুস্থ আছেন আর আপন কন্যা সন্তানের পিতা হয়েছে। চাচা সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা